নতুন সংসার পেতে কোথায় যে ভোলা বাবাকে প্রতিষ্ঠিত করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো ঘরে ছোট্ট একটা ঠাকুর ছিল, সেটাকে এই যে টেবিলের উপরে বসিয়ে নিয়েছি। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই একটু দুধ দেব ভোলানাথের মাথায়। ছোট্ট করে একটু আয়োজন করে নিয়েছি, ভিডিওটা দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো দিয়ে নিলাম আর আমি ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা তো চা করে দিয়েছিলাম বরকে, ও চা খেয়ে পড়াতে চলে গিয়েছিল আর আমার জন্য রেখে দিয়েছিলাম। আমি যেহেতু উপোস করে পুজো দেবো, এর জন্য আর খাওয়া হয়নি, তাই এখন আমার চাটা আবার গরম করে নিলাম। তো চলো এখন খেয়ে নিই। যে দুধ চা গরম করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুকনোগুলো কিলোগুলো কই ঝুড়িতেই আছে। সকালের সব কাজকর্ম সেরে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি। ভাত নেমে গেছে আর এখন ডাল বসিয়েছি। আজকে নিরামিষ পালন করব, সোমবার যেহেতু ভোলানাথের বার। আর আমার বর তো ভোলানাথের ভক্ত। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করছি, চেষ্টা করব। আর বাদবাকি যেসব সোমবারগুলো রয়েছে সেই সোমবারগুলো পালন করা, মানে পুরো শ্রাবণ মাসটা সোমবার পালন করার চেষ্টা করব। তো চলো ডালের সাথে আর কি কি করেছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, এখন এই যে ফুটছে, নামিয়ে নেব। আর এখানে করে নিয়েছি কাঁকরোল ভাজা আর বটবটি আলু দিয়ে ভাজা, এই দুরকম করেছি। আর সাথে কিছু পাঁপড় ভাজা করব, তারপরে খাওয়া দাওয়াটা করব। তোমরা তো সবাই তেলের উপর পাঁপড় ভেজে খেয়ে থাকো, আমি দেখো খালি কড়াইয়ের উপরে পাঁপড় ভাজা করছি। কেননা তেল দিয়ে পাঁপড় ভাজা আমার বর অতটা পছন্দ করে না, এর জন্য ও বলে যে এমনি পাঁপড় ভাজা করবে, ওটাই আমার কাছে বেশি টেস্ট লাগে। তোর কথা মতো এখন এইভাবেই করে নেই। আমিও খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে। আগে তো তেল দিয়ে ভেজে খেতাম, তেলটার স্বাদ আলাদা আর এটার স্বাদ আলাদা, কিন্তু উপকার এটারই বেশি। আমরা মুখের সাথে তেলে ভেজে খাই। এটা যদি আজের উনুনে ভাজা যায় এই পাঁপড়টা, তাহলে আরও সুন্দর হয়। এই কড়াইয়ের উপরে অতটা সুন্দর হয় না, তবুও যাই হোক একেবারে খারাপ হয় না। এই যে কিছুটা ভেজে নিয়েছি, দেখো হালকা তেল ছিল কড়াইতে, সেগুলোর উপরেই দিয়ে দিয়েছিলাম। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর দুজনে মিলে চলে এসেছি ঘরে খাবার নিয়ে। এই যে খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, এর জন্য ফ্যানের নিচেই বসলাম ঘরে, নইলে আমরা বারান্দায় বসেই খাওয়া দাওয়া করি। তো যাই হোক, ছোট সংসারের বুঝতেই পারো, অনেক কিছু অনেক সময় ঠিকমতো হাতের কাছে না পাওয়া গেলে যেভাবে সম্ভব সেভাবে সেটা মানিয়ে গুছিয়ে নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো আমাদের বাড়ির সদস্যরা এই যে শুয়ে রয়েছে মশারির ভেতরে। দেখো মাথা নাড়ে। কয়টা আছে ভিতরে? 3টে না 4টে? আর এই যে মশারি টানিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর করে মশারি টানানো। এখানে লাইট চালানো, লাইটটা তো দেখা যাচ্ছে। বোনের বাড়ি এসেছি রাত্রে, আর কি সুন্দর করে ছাগলগুলো মশারির ভিতরে আটকে রেখেছি, সেটাই তোমাদের দেখালাম। চলো কালকে সকালে আবার কথা হবে তোমাদের সাথে। ভোর 5টার সময় উঠে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে পুজো দিয়েও দেখো একদম রেডি হয়ে চলে এসেছি রান্না করতে। কে ভাই লিপস্টিক ঠোঁটে দিয়ে রান্না করতে আসে? আমি আসি।
তার একটাই কারণ, এইমাত্র আমার বরের সাথে কিছু শর্ট ভিডিও করলাম, এই কারণে লিপস্টিক ঠোঁটে দিয়েছি। কিন্তু যে হারে ঘামছি তাতে এখন গলে পুরো একদম সব নেমে যাবে, কিচ্ছু করার নেই। রান্না করব, কি রান্না করব চলো সেটা তোমাদের এক ঝলক বলে দিই। কি রান্না করব, আজকে বোনের বাড়ি থেকে মাছ দিয়ে গেছে, অনেকগুলো মাছ দিয়ে গেছে, সেই মাছটারই একটা গতি করব। বোনদের পুকুর সেচেছে, সেই পুকুর থেকে মাছ দিয়েছে ওদের, ওরাও কিছু মাছ রেখেছে আর আমাকেও কিছু মাছ দিয়েছে। তো চলো সেই মাছগুলো কী দিয়ে রান্না করি, আমার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো এতগুলো মাছ দিয়েছে, মানুষ আমরা 2 জন, কিন্তু এতগুলো মাছ কি করব বলো। বাড়িতে অবশ্য আর অনেক মানুষ রয়েছে, তাদেরকে দিয়েই খাবো, কিন্তু আমরা ঘরে রয়েছি 2 জন। যাই হোক, মাছগুলো মশলা দিয়ে রান্না করব, তার জন্য মশলা শিলপাটায় বেটে নিয়েছি, এই যে এরকম করে। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু রয়েছে। আর সাথে কেটে নিলাম কিছু কাঁকরোল ভাজা করব। আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দেখা যাক কাঁচা লঙ্কাটা কী কাজে লাগবে জানি না। আর গতকালকে আমার ভাসুরপো মাছ নিয়ে এসেছিল, সেই মাছ আমি ভেজে রেখেছি। এই দেখো কত মাছ, এর মধ্যে রয়েছে কুচো মাছ বলতে মানে একদম গুঁড়ো গুঁড়ো যেই মাছগুলো, সেই মাছ। আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ, লাল লাল উপরে যে দেখতে পাচ্ছ, 2টো মাছের কম্বিনেশন রয়েছে। এখানে চিংড়ি মাছ আর ওই গুঁড়ো মাছ রয়েছে। এই মাছটা কি করব বুঝতে পারছি না, তবে আমার ইচ্ছা আছে কিছুটা আমি চপ বানাবো বেসন দিয়ে, আর কিছুটা আমার বরকে এমনি গরম গরম ভাজা করে আবার গরম ভাতের সাথে খেতে দেবো। যাই হোক চলো রান্নাটা শুরু করি। এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা অন করা হয়নি, গ্যাসটা অন করে নিই। এক সাইডে ভাত হয়ে যাবে আর এক সাইডে তরকারিটা বসাবো। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানেও তো মাছ রয়েছে। আর এই দেখো আমাদের 2 নাতিন এসেছে আমার রান্না দেখতে। কি নিয়ে এসেছে জানো, দেখাচ্ছি তোমাদের, কতগুলো খেলনা নিয়ে এসেছে। এই দেখো কি সুন্দর সুন্দর খেলনা। এই বাবা, এটা কি তিশা? চিতাবাঘ। আর এটা দেখো, তো সাজাও, ওখানে সাজাও এগুলো, ওই সাইডে সাজাও, ওই সাইডে আমি সামনে দিই। এই দেখো এটা হচ্ছে, এটা কি ঘোড়া, আর 4টে দেখলাম না, ও আর এই যে একটা আছে, এটা হচ্ছে, এটা কি, এটা সিংহ। রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম, আর দেখো ভিজে পুরো একদম একাকার হয়ে গেছি, মানে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গিয়েছি। যাই হোক কী কী রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ফ্যানের নিচে না বসলে আর থাকতে পারছি না। আমার বর তো অলরেডি চেয়ার নিয়ে পাখা নিয়ে গাছতলায় চলে গেছে, ওখানে বসে হাওয়া খাচ্ছে। ভাত বেড়ে টেড়ে গুছিয়ে নিয়ে তারপরে ডাক দেবো খেয়ে নেওয়ার জন্য। তো চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, এখান থেকেই দেখাই। এখানে যে করে নিয়েছি কুচো মাছের বড়া, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কিছু মাছ যে ভাজা তুলে রেখেছি, আর এখানে তেলাপিয়া মাছ তুলে রাখলাম 2 পিস, আর একটু শুকনো লঙ্কা ভাজা করেছি। এটা হচ্ছে ভাজাভাজির দিকটা গেল। আরও ভাজা রয়েছে, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, মাছের ডিম ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। আর এখানে করে নিয়েছি এই যে রসা রসা করে মশলা দিয়ে মাছের ঝোল। কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মেজো যা আমাকে কিছু তরকারি দিয়ে গেল, এই যে দাঁড়াও তোমাদের বলি। এটা হচ্ছে মানকচু শাক, মানকচু না দুধকচুকে মানকচু বলে কিনা সেটা আমি সঠিক জানি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু জানিও। এই দুধকচু পাতা ভাজা করেছে রসুন দিয়ে। আর এখানে হচ্ছে দুধকচু গাছের ডাইগো বা গাছের ডেগো যেটা বলে সেটা করেছে কুচো মাছ দিয়ে আর আলু দিয়ে। এই দুটো তরকারি দিয়ে গিয়েছে আমার যা। তা চলো আমি ভাত বেড়ে নিই আর ফ্যানের নিচে গিয়ে বসি, খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।